আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষিগুচ্ছের অটো মাইগ্রেশন কি এবং অপেক্ষমান তালিকা থেকে কোন সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব। তো এটা নিয়ে হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসতেছিল। তো আমি হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে অটো মাইগ্রেশন নিয়ে এবং হচ্ছে কোন পজিশন থেকে আসলে কোন বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আমরা চলে যাই হচ্ছে ভিডিওতে। তো প্রথমত যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অটো মাইগ্রেশন কি আসলে। অটো মাইগ্রেশন যারা ইতিমধ্যে বেরিড পজিশনে ছিল তোমরা জানো যে তাদের একটা মাইগ্রেশন হয়েছে এবং এই মাইগ্রেশনটা সবসময় হচ্ছে উপর নিচ থেকে উপর দিকে হয় নিচ থেকে উপর দিকে হয়, ঠিক আছে। তো সবসময় কি হয়, নিচ থেকে উপর দিকে হয়। অর্থাৎ যাদের অটো মাইগ্রেশন হয়েছে তাদের কিন্তু উপর নিচ থেকে উপর দিকে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে উপর দিক থেকে কি কখনো নিচ দিকে যাওয়া সম্ভব? কখনো সম্ভব না। কারণ মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে এরকম যে তোমার নিচ থেকে সবসময় উপর দিকে যাবে, ব্যাক মাইগ্রেশন হওয়ার কোনো ধরনের উপায় নেই। অর্থাৎ তোমার মাইগ্রেশন যেখানে হয়েছে সেখান থেকে আগের অবস্থায় যাওয়ার কোনো ধরনের অপশন নাই। সুতরাং যাদের হয়ে গিয়েছে তাদের হয়ে গিয়েছে, এখন আর আগের পজিশনে যাওয়া কিংবা আগের বিশ্ববিদ্যালয়ে যাওয়া কখনোই সম্ভব না। বুঝতে পারছো? এবং এটা সবসময় একবারে গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত কিন্তু তোমাদের এই অটো মাইগ্রেশন চলতেই থাকবে। তো যাদের যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট চলে আসছে তোমরা চাইলে হচ্ছে তোমাদের অটো মাইগ্রেশন অফ করে রাখতে পারো। আর যাদের হচ্ছে কাঙ্ক্ষিত সাবজেক্ট এখনো আসে নাই তারা হচ্ছে অন রাখতে পারো, এবং যারা অপেক্ষমান তালিকায় আছে তারা তো অবশ্যই অন রাখবা। এখন আসো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে কোন সাবজেক্ট এবং কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া সম্ভব। সো এটা নিয়ে হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসতেছিল যে ভাই আমি হচ্ছে অপেক্ষমান তালিকায় এত পজিশনে আছি, আমার কোন কোন বিশ্ববিদ্যালয় আসবে এবং কোন মাইগ্রেশন আসবে। দেখো, আহ বিগত বছরগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে হচ্ছে একটা জিনিস, একটা চিত্র কিন্তু এবার তোমরা বুঝতে পারছো যে কৃষিগুচ্ছের পরীক্ষা প্রথমে হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আহ, মানে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে, এখানে ঠিক আছে। এবং যেটার ফলশ্রুতিতে প্রথম অপেক্ষমান তালিকা থেকে 1104 পর্যন্ত গিয়েছে, যেটা ইতিহাসে একবারে বিরল। কখনোই কৃষিগুচ্ছে এত পর্যন্ত যায় না। ইভেন দো 2022-23 সেশনে কিন্তু অপেক্ষমান তালিকা থেকে গিয়েছিল মাত্র 1745 পর্যন্ত। বুঝতেই পারছো আসলে এই বছর যে সমীকরণটা সেটা আসলে কেমন হচ্ছে। তো এবছর দেখা যাচ্ছে যে যেভাবে যাচ্ছে আসলে পরবর্তী মাইগ্রেশনে কিন্তু এরকম ভাবে এত দূর পর্যন্ত যাবে না হুট করে। কেন যাবে না একটু বলে ফেলি। সেটা হচ্ছে যে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে তারা কিন্তু কাগজপত্র না দেওয়ার আগ পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া প্রক্রিয়া বাতিল হবে না, ঠিক আছে। সো যারা কাগজপত্র দিবে না তারা হচ্ছে তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হবে, আদারওয়াইজ তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হবে না। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চলে আসছে এবং অপেক্ষমান তালিকা যে প্রকাশ করেছে এখান থেকে যারা পেমেন্ট করবে না, খুব ভালো করে লক্ষ্য করো, 1 থেকে 1104 পজিশন যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল। আবার একটা বিষয়, যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তাদের মধ্য থেকে কিন্তু অপেক্ষমান তালিকা থেকে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পেয়েছে। এখন এদের মধ্যে থেকে যদি কেউ টাকা পেমেন্ট না করে, 10,000 টাকা প্রাথমিক পেমেন্ট না করে, তাদের জন্য যে সিটগুলো ফাঁকা থাকবে পরবর্তী মাইগ্রেশন অর্থাৎ দ্বিতীয় অপেক্ষমান তালিকা এইখান থেকে কিন্তু হবে। আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ধরো 1 থেকে 1104 পর্যন্ত তোমার কি সাবজেক্ট পেয়েছে। এবার এর মধ্যে অনেকে হয়তো তারা টাকা পয়সা জমা দিবে না, পেমেন্ট করবে না, তাহলে সেই সিটগুলো ফাঁকা থাকবে, সেটা অনুযায়ী এই অপেক্ষমান তালিকা যারা আছে তাদের হচ্ছে কি মাইগ্রেশন হবে, এবং এটা খুব বেশি দূর হবে না। অর্থাৎ একটু খেয়াল করো কোন সাবজেক্ট এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে পরবর্তী মাইগ্রেশন গুলোতে, সেটা নিয়ে একটু কথা বলি। তাহলে কত পর্যন্ত গেছে বলতো? 1104 পর্যন্ত গিয়েছে। এখন 1104 পর্যন্ত থেকে 2000 পর্যন্ত যদি চিন্তা করি, এই 2000 পর্যন্ত চিন্তা করি। এখন তোমাদের একটা ধারণা দিচ্ছি, শুধুমাত্র বিগত বছরে আমার অভিজ্ঞতা থেকে একটা ধারণা দিচ্ছি। এক্স্যাক্টলি এরকম হবে এটা কিন্তু আমি মানে এটা আমি বলছি না, বাট একটা ধারণা তোমরা রাখতে পারো। তো এখন এদের মধ্যে থেকে মোটামুটি এরা এই যে 1104 পর্যন্ত যারা আছে এদের মধ্যে থেকে মোটামুটি ধরো যে যাদের পজিশনে যে 500-এর মধ্যে আছে, এই 500 বা হচ্ছে 600 এদের এই পজিশনে আছে, এরা কিন্তু তোমার অপেক্ষমান তালিকা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে। এখন কোন সাবজেক্ট পাবে? এখন অনেকে হয়তো বলতে পারে ভাইয়া অপেক্ষমান তালিকা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। বায়ো ইনফরমেটিক্স যেটা রিসেন্ট চালু হয়েছে এবং ফুড সায়েন্স, এগুলা হচ্ছে সাধারণত আহ, আহ, অপেক্ষমান তালিকা থেকেও বাকৃবিতে নিয়ে থাকে। এরপরে এরা হচ্ছে শেরে বাংলাতেও চান্স পাবে। ইকোনমিক্স, এগ্রিকালচার ইকোনমিক্স পাবে হচ্ছে শেরে বাংলাতে। একটু খেয়াল করো। তাহলে এরা কোথায় পেতে পারে? এরা বাউতেও পেতে পারে, ঠিক আছে। এরা হচ্ছে সাউথেও, এসবিআইতেও পেতে পারে, ঠিক আছে, শেরে বাংলাতে পেতে পারে, ঠিক আছে। এরা কিন্তু অবশ্য গাজীপুরেও চান্স পাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই বিশ্ববিদ্যালয়গুলো সহ বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাবে। যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে চান্স পাবে। দুইটা বিষয়, একটা হচ্ছে তাদের চয়েস লিস্ট এবং হচ্ছে পজিশন,
ঠিক আছে, চয়েস লিস্ট এবং কি বলতো পজিশন, এই দুইটা অনুযায়ী। ঠিক আছে, এখন বাকৃবিতে পাইলে হচ্ছে কি পাইতে পারে, ফুড পাইতে পারে। ঠিক আছে, ফুড পাইতে পারে। এসবিওতে পাইলে হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স। আর গাউতে পাবে হচ্ছে কি বলতো ইকোনমিক্স, ইকোনমিক্স। ফিশ যদি খুব ভালো ভাগ্য ভালো থাকে, পজিশন কমের দিকে থাকে, তাহলে পাইতে পারে। বুঝতে পারছো? এছাড়া বাকি যেগুলো আছে সিলেট, পটুয়াখালী সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাবে। এটা ডিপেন্ড করবে তাদের সাবজেক্ট চয়েস কেমন ছিল। বুঝতে পারছো? তো এটা হচ্ছে বিষয়। এখন এরা কোন কোন এরা হচ্ছে এই 500 থেকে 600 পর্যন্ত কোথায় কোথায় ডিবিএম এগ্রিকালচার পাবে। দেখো এখানে নিশ্চয়ই তারা ডিবিএম এগ্রিকালচার পাবে না। 500 থেকে 600 মধ্যে যারা আছো, মানে 1 থেকে 500 থেকে 600 এটা বলতেছে আর কি। ঠিক আছে, তারা কিন্তু ডিবিএম পাইতে পাইতে হলে খুলনাতে পাইতে হবে। খুলনা, তারপর হচ্ছে তোমার ধরো হবিগঞ্জ। ঠিক আছে, হবিগঞ্জ, তারপরে এগুলাতে কিন্তু পাবা। পটুয়াখালী, পিএসটিইউ। ঠিক আছে, এই তিনটাতে পাবা। আর অন্যগুলোতে কিন্তু ডিবিএম পাওয়া পসিবল না। বুঝতে পারছো? এরপরে যদি বলি যে এগ্রিকালচার কোথায় পাবো, এগ্রিকালচার এগুলাতে পাবা, বাকিগুলোতে আসলে এগ্রিকালচার তোমার আসবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর ফিশারিজ কোথায় পাবা, এই পজিশন নিয়েও কিন্তু তুমি এইগুলোতে ইকোনমিক্স মানে গাঁওতে ফিশারিজ পেতে পারো। তারপরে সিলেট সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে কি ফিশারিজ পেতে পারো। বুঝতে পারছো? জিনিসটা ক্লিয়ার? এখন যাদের পজিশন এই 600 থেকে, আমরা আসি। দেখো যাদের পজিশন কি এখন 600 থেকে 1000, ঠিক আছে, তারা কোথায় যাবে? এই 600 থেকে 1000, তো এই বা 1104 পর্যন্ত যদি ধরি, ঠিক আছে, তো এই পজিশন নিয়ে অনেকেই হয়তো এই যে আহ, বললাম কি যে পটুয়াখালীতে এগ্রিকালচার, ডিভিএম, ঠিক আছে, এগুলো তোমরা ই করতে পারো। হবিগঞ্জে ডিভিএম পাইতে পারো, এগ্রিকালচার পাইতে পারো। খুলনাতে ডিভিএম পাইতে পারো, এগ্রিকালচার পাইতে পারো। বাট যাদের পজিশন হচ্ছে 1000-এর মধ্যে, ঠিক আছে, 1000-এর মধ্যে, 1000 উপরে, 1000+, তারা কিন্তু কখনোই এই বাউতে পাবা না, এসবিওতে পাবা না। গাউতে পাইতে পারো, এটা হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স, আর হচ্ছে ফরেস্ট্রি। ঠিক আছে, ফরেস্ট্রি, এই দুইটা পাইতে পারো। আর সাউথে পাবা হচ্ছে ফিশ, ফিশ, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এগুলা সহ তুমি হচ্ছে পটুয়াখালীতে এগ্রিকালচার পাইতে পারো, পটুয়াখালীতে ডিবিএম পাইতে পারো। ঠিক আছে, আবার হবিগঞ্জে তুমি এগ্রিকালচার পাইতে পারো, ডিবিএম পাইতে পারো, কুড়িগ্রামে এগ্রিকালচার পাইতে পারো, ফিশারিজ পাইতে পারো। এইগুলা হচ্ছে তোমাদের জন্য। এরপরে যদি আমরা আসি যে যাদের পজিশন হচ্ছে, এবং এটা দুটা বিষয়ের উপর, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে চয়েস লিস্ট, এটার উপর ডিপেন্ড করবে। এরপরে যদি বলি যাদের পজিশন হচ্ছে এই 1100 মানে 1000+, 1K+ থেকে 2K-র মধ্যে, ঠিক আছে, তো এরা কিন্তু তোমার, এরা হচ্ছে ভাগ্য যদি ভালো থাকে গাজীপুরে পাবা। ঠিক আছে, যাদের পজিশন কম আছে গাজীপুরে পাবা হচ্ছে দুইটা, ইকোনমিক্স, ইকোনমিক্স আর একটা হচ্ছে ফরেস্ট্রি। ভাই এই সব পজিশনে কি আসলে সেরা বাংলাতে চান্স পাওয়া সম্ভব? না, সম্ভব না। ঠিক আছে, কারণ এতে পাওয়া খুবই মানে পজিবিলিটি খুবই, ধরো 0.5%। ঠিক আছে, আসতেও পারে বা খুব কম পজিশন আসতে পারে। এরপরে তুমি হচ্ছে সিলেটে পাইতে পারো, সিলেটে পাবা, সিলেট কৃষিতে পাবা, এখানে ফিশারিজ পাবা। ঠিক আছে, এগ্রিকালচার ইকোনমিক্স পাবা, ইকোনমিক্স পাবা, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পাবা। ঠিক আছে, আর হচ্ছে সিভাসুতে পাবা, এই সিভাসুতে পাবা, এই পজিশনে সিভাসুতে ফিশ পাবা। ঠিক আছে, বায়ো ইনফরমেটিভ বা বায়ো টেকনোলজি পাবা। বুঝতে পারছো? এরপরে বাকি যেগুলো আছে সেগুলোতেও তোমরা আসলে চান্স পেয়ে যাবে। এর পরবর্তীতে যাদের পজিশন আসলে এই 2000+, ঠিক আছে, 2K+, 2K থেকে হচ্ছে তোমার হচ্ছে 3.5K-র মধ্যে আছো, তারা হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয় পাবা, যেমন হচ্ছে সিভাসও পাবা। দেখো আমি কিন্তু যখন যেটা লিখতেছি, মানে এটা প্রায়োরিটি লিস্টে সব থেকে আগে সিভাসু, সিভাসু পাবা। এখানে হচ্ছে তুমি কি পাবা বলো তো, ফুড পাবা, ফুড পাবা, আর হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পাবা, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এই দুইটার মধ্যে একটা পাইতে পারো। তারপর হচ্ছে সিলেট, ঠিক আছে, এই সিলেটে পাবা। যাদের পজিশন একটু কাছে 2000 দিকে, 2000 থেকে 3000 মধ্যে, তারা হচ্ছে সিলেট ইকোনমিক্স পাবা। ঠিক আছে, ভাগ্য ভালো থাকলে ইঞ্জিনিয়ারিং পাবা। ঠিক আছে, আর তার থেকেও যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফিশ পাবা। ফিশ পাওয়ার কোনো সম্ভাবনা মানে একবারে 0.5%। বুঝতে পারছো? বাকিগুলা, বাকি যেগুলো আছে যেমন হচ্ছে খুলনা, হবিগঞ্জ, তারপর হচ্ছে তোমার ওই কুড়িগ্রাম, এগুলোতে তুমি হচ্ছে এই পজিশন নিয়েও এগ্রিকালচার পড়ার সুযোগ থাকবে। যেমন কুড়িগ্রামে এগ্রিকালচার পড়ার সুযোগ থাকবে, ফিশারিজ পড়ার সুযোগ থাকবে, খুলনাতে ফিশারিজ পাবা, তারপর হচ্ছে হবিগঞ্জে ফিশারিজ পাবা। বুঝতে পারছো? তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন যাদের পজিশন হচ্ছে পরবর্তীতে 3.5K-র উপরে, একটু খেয়াল করো, 3.5K+, একবারে যতদূর পর্যন্ত আছে 6000 পর্যন্ত আছো, সবার জন্য একই একই কথা। 6 পর্যন্ত আছো তাদের জন্য কয়েকটা ভার্সিটি, একটা হচ্ছে আহ, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, 2 নম্বর হচ্ছে পটুয়াখালী, ঠিক আছে, তারপরে 3 নম্বর হচ্ছে এই খাও, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এরপরে হচ্ছে কুড়িয়াও, ঠিক আছে, কুড়িয়াও।
তো এইগুলোতে চান্স পাবা। এখন সাউথে কি পাবা? একটা সাবজেক্ট পাবা, সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স, আর কোনো সাবজেক্ট এখানে পাবা না। পোস্ট টুতে কি পাবা বলতো? এখানে ফিশারিজ পাইতে পারো, ঠিক আছে, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স। তারপরে এই খাওতে কি পাবা? এই খাওতে পাবা হচ্ছে ফিশ ইকোনমিক্স, ঠিক আছে, খাওতে ফিশ ইকোনমিক্স, ঠিক আছে, আর এখানে পাওয়া হচ্ছে ফিশারিজ। এখন এটা হচ্ছে বিষয়। তো এই সাবজেক্টগুলো হচ্ছে তোমরা মানে পেয়ে থাকবা। আশা করি তোমরা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কোন সাবজেক্ট পাবা এই জিনিসটা হলো একটু হলো কনসেপ্ট থাকবে। এর থেকে ভালো আশা করা কোনোভাবে উচিত না। আর এর থেকে ভালো যদি আসে তাহলে তোমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো জানতে চাও তোমরা আমাদের কমেন্টসে জানাতে পারো, এবং ভিডিওটা তোমরা শেয়ার করে দিতে পারো। কারণ হচ্ছে তুমি জানো, তোমার বন্ধুকে জানাও, পাশাপাশি যে গার্ডিয়ান গুলো আছে তাদেরও জানাও। কারণ এগ্রিকালচার ইউনিভার্সিটি নিয়ে আমাকে ছাড়া আসলে খুব বেশি ভিডিও তোমরা পাবা আমার কাছে মনে হচ্ছে না, বা হচ্ছে অথেন্টিক কোনো ভিডিও পাবো সেটাও মনে হচ্ছে না। কারণ 2020 সাল থেকে আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি। আশা করি এই ভিডিওগুলো একদম নির্ভরযোগ্য এবং হচ্ছে তোমাদের বিশ্বাস করার মতো, কিংবা হচ্ছে তোমাদের বিগত বছর একটু মিলে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের জানতে চাও যে কোনো ভিডিও আমরা হচ্ছে পরবর্তী প্রকাশ করবো। আল্লাহ হাফেজ।